কি ব্যাপার? ইয়ার্কি মারছে আমার কাছ থেকে টাকা নিয়ে। আমার নাম স্বপ্না মণ্ডল। পুলিশে সেপ্টেম্বর 6 মাস ধরে ঘোরাচ্ছিস, টাকা নিয়েছিস তো আমার কাছ থেকে। পশ্চিমবঙ্গে থাকবো না আর চলো চলে যায় লন্ডন। মুখ ভর্তি পান দিদিমার নাম ছিল স্বপ্না মণ্ডল। দেশের বিচার গাধার গাঁড়ে প্রতিবাদ কেন চাইছিস? 500 টাকায় ভাড়া নিয়েছে। 6 মাস ধরে ঘোরাচ্ছিস। শুকিয়ে গেছে আমের আটি, রস কিন্তু আমে রয়েছে। বুড়ো বয়সে দিদিমা বলে আমার শালা কপাল হয়েছে। কি বন্ধুগণ, বিখ্যাত কবি আদি ভাই বলছিলাম, বলি সব ভালো তো? বন্ধুগণ, বাজারে এখন কি চলছে? ইয়ার্কি মারছে আমার কাছ থেকে টাকা নিয়ে। আমার নাম স্বপ্না মণ্ডল। কি কাণ্ড দেখো দিন মারা, টাকা ধার নিয়েছে কিন্তু টাকাটা না শোধ করে মাঘ ভাতারে পালাচ্ছে। তো বন্ধুগণ চলো, আর দেরি কিসের, আজ এদের নিয়েই খেলা হোক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো গাইস, আমি রোস্টার আর স্বপ্নদীর কপালে মারবো পোস্টার। তো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। तो चलिए शुरू करते हैं। আমি কিন্তু ভদ্রভাবে একটা কথা বলছি। হ্যাঁ, শিয়ালদা স্টেশনের সামনে লোক জড়ো হয়ে গেছে, কিন্তু আমাকে বুঝতে পারছিস আমার ক্ষমতা? তো বন্ধুগণ, ফার্স্টেই আমরা জেনে নেব এই মহিলা কে। ইয়ার্কি মারছে আমার কাছ থেকে টাকা নিয়ে। সেগু, এ তো দেখছি রেগে বোম হয়ে আছে। আমার নাম স্বপ্না মণ্ডল। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। বলছি স্বপ্নাদি, ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে একটু খুলে বলুন না। একটু খুলে বলুন। কি ব্যাপার? এখানে কি করতে এসেছিস? ইয়ার্কি মারছে আমার কাছ থেকে টাকা নিয়ে। আচ্ছা দিদি, মানছি এরা তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, কিন্তু পাবলিকের সামনে এরকম জামার কলার ধরে জিজ্ঞেস করার কি আছে? এটা তো একটু পার্সোনালি মিটিয়ে নিলে পারতে। ফালতু কথা একদম কবি নে। আমার নাম স্বপ্না মণ্ডল। কি ব্যাপার? এখানে কি করতে এসেছিস? কেন দিদি, স্টেশনে মানুষ কি করতে যায়? নিশ্চয়ই ট্রেন চড়তে। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। ইয়ার্কি মারছে আমার কাছ থেকে টাকা নিয়ে। আরে দিদি, ইয়ার্কি মারার কি আছে? দাদা বৌদি ভেবেছিল ট্রেনে কিছু ব্যবসা বাণিজ্য করে তোমার ধার চুকিয়ে দেবে, কিন্তু মনে তুমি তো তার আগেই তাদের ব্যবসা ঝাপসা করে দিলে। টাকা দে, টাকা দে। আরে দিদি, ও তো মানুষ, মেশিন নাকি যে সুইচ টিপলেই টাকা বের হবে? ठीक बोलेছো। বলা টাকা যখন দিতে পারেনি একটু সময় দাও, ঠিক দিয়ে দেবে। 19 তারিখ পর্যন্ত সময় আছে তোদের কাছে। 19 সেপ্টেম্বর 6 মাস ধরে ঘোরাচ্ছিস। 6 মাস ধরে ঘোরাচ্ছিস। বলা বাঙালিদের একটা জন্মগত স্বভাব রয়েছে, বলা যতই বলি খেটে খাও, কিন্তু সালারা পা ঠিক চাটবেই। সঠিক বলেছেন। আমি কিন্তু ভদ্রভাবে একটা কথা বলছি। হ্যাঁ, শিয়ালদা স্টেশনের সামনে লোক জড়ো হয়ে গেছে, কিন্তু আমাকে বুঝতে পারছিস আমার ক্ষমতা? আমাকে বুঝতে পারছিস আমার ক্ষমতা? এদিকে সারা রাজ্য জুড়ে বিচার চাইছে জনতা, আর দিদি বেকার ভাতারে টাকা জমিয়ে দেখাচ্ছে ক্ষমতা। আমার অবস্থা কিন্তু এখন খারাপ, আমার টাকা দরকার আছে। আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ বড়া, কান খুলে শুনে রাখ, স্বপ্নদীর এখন লক্ষ্মী ভান্ডার বেকার ভাতা সব বন্ধ হয়ে গেছে, তাই এখন স্বপ্নদীর টাকার দরকার। তাই যে কোনো পারিস স্বপ্নদীর টাকাটা দিয়ে দে, না হলে বুঝতেই তো পারছিস। আমাকে বুঝতে পারছিস আমার ক্ষমতা? আমি স্বপ্না মণ্ডল। A few moments later. নমস্কার, আমি কাঞ্চনা মৈত্র। আপনাদেরকে কিছু কথা আমি আজকে জানাতে এলাম। এই গান মেরেছে দিদি, স্বপ্না মণ্ডল থেকে কাঞ্চন মণ্ডল কি করে হয়ে গেল জানি না। সেদিন শিয়ালদা স্টেশনে যে ঘটনাটি ঘটেছে, সাম্প্রতিককালে যে ঘটনাটি আপনারা দেখেছেন, সেটি আর কিছুই নয়, একটি বাংলা ছবির প্রমোশনের অংশ। ইয়ার্কি মারছে আমার কাছ থেকে টাকা নিয়ে। আমার নাম স্বপ্না মণ্ডল। বড়া সাতকাণ্ড রামায়ণ পড়ে এখন নাকি সীতা রামের মাসি। কারোর বিশ্বাস করুন অনুভূতিতে আঘাত দেওয়া আমার বা আমাদের টিমের কোনো উদ্দেশ্য ছিল না।
বাড়া অত বড় একটা নামকরা স্টেশনের যাত্রীগুলোকে দিদির এই গুন্ডাগিরি দেখিয়ে বোকাচোদা বানিয়ে দিল, আর এখন দিদি বলছে কারোর বিশ্বাস করুন অনুভূতিতে আঘাত দেওয়া আমার বা আমাদের টিমের কোনো উদ্দেশ্য ছিল না। না না, উদ্দেশ্য একদমই কিছু ছিল না। তবে দিদির ভিডিও এখন তো কেউ খুব একটা দেখে না, তাই দিদি একটু শিয়ালদা স্টেশনে গিয়ে ভাইরাল হওয়ার মতলব করেছিল। যাই হোক বন্ধুগণ, দিদি যখন এত কষ্ট করে একটা ভিডিও রিলিজ করছে, তো যাও 19 সেপ্টেম্বর সবাই দেখে এসো। আর আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দাও। আর মানে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আরো ভিডিওগুলোর মজা নাও। তো বন্ধুগণ, আজ এই পর্যন্ত। আবার একটা নতুন টপিক নিয়ে পরের ভিডিওতে দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই। এইবারে আমি কেটে পড়ি না, এখানে থাকা আর যাবে না।